আবারও অস্থির মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। এবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেক দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর সত্যতা নিশ্চিত করেছে। কোনো ধরনের সংঘর্ষ ও হতাহতের ঘটনা ছাড়াই শনিবার ঐতিহাসিক এ শহরের দখল নিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। পিছু হটতে বাধ্য হয় সরকারি বাহিনী। গেল বুধবার থেকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম বাহিনীর নেতৃত্বে বিদ্রোহীরা আকস্মিক হামলা চালিয়ে সরকার নিয়ন্ত্রিত ছোট শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে শুরু করলে এক দশক পর পৌঁছে যায় আলেপ্পোয়। 2016 সালে বিদ্রোহীদের কাছ থেকে উত্তরাঞ্চলীয় এ শহরটির দখল নিয়েছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার মিত্র রাশিয়া, ইরান ও আঞ্চলিক শিয়া মিলিশিয়ারা। এ ঘটনার পর বন্ধ ঘোষণা করা হয়েছে আলেপ্পো বিমানবন্দর ও বাতিল করা হয়েছে শনিবারের সব ফ্লাইট। সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, সিরিয়ান সেনাবাহিনীর আলেপ্পো প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে বিদ্রোহীরা। আলেপ্পোর আশেপাশের এলাকাগুলো থেকে নিরাপদে সেনা প্রত্যাহারের কথাও বলা হয়েছে। বিদ্রোহীরা এসব এলাকা দ্রুত দখলে নিচ্ছে। সীমান্তবর্তী আলেপ্পো প্রদেশে ইরান সমর্থিত জনবলের স্বল্পতা থাকায় তারা দ্রুত অগ্রসর হতে পেরেছেন বলে দাবি করেছেন জৈশ আল ইজ্জা বিদ্রোহী ব্রিগেডের কমান্ডার মুস্তফা আব্দুল জাবের। ফিলিস্তিনের গাজায় শুরু হওয়া যুদ্ধ মধ্যপ্রাচ্যের আরও কিছু এলাকায় ছড়িয়ে পড়লে ইসরায়েলের একের পর এক হামলায় ইরানের মিত্ররা ধরাশায়ী হয়। এদিকে বিদ্রোহীদের ঠেকাতে দামেস্কোকে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রেসিডেন্ট আসাদের গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া। নতুন সামরিক সরঞ্জাম 72 ঘণ্টার মধ্যে সিরিয়ায় পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছে মস্কো। সিরিয়ায় 2011 সালে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভে সরকার দমনপীড়ন চালালে তা গৃহযুদ্ধে রূপ নেয়। গেল কয়েকদিনে রাশিয়া সমর্থিত সিরিয়ান সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘাতে দেশটিতে নিহত হয়েছে কমপক্ষে 242 জন। চলমান সংঘাতে গেল এক দশকে সিরিয়ায় 3 লাখের বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। সামদানি প্রত্যয়, RTV।